এইচএসসি তে পারিভাষিক শব্দের 10 10 পাবে যদি আজকের ভিডিওটা দেখো। আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ এবং বাছাইকৃত কিছু বোর্ড প্রশ্ন সমাধান করব যেগুলো সকল বোর্ডের ক্ষেত্রে প্রযোজ্য। তো আমরা জানি যে আমাদের পারিভাষিক শব্দ ইন্টারমিডিয়েটের সিলেবাসে 15টি পারিভাষিক শব্দ দেওয়া থাকবে এবং এই 15টি পারিভাষিক শব্দ থেকে আমাদের যে কোনো 10টি পরিভাষা লিখতে হবে, বাংলা পরিভাষা আমাদের লিখতে হবে যে কোনো 10টি। তো আমি তোমাদেরকে বলবো যে তোমরা এটার টেকনিকটা হচ্ছে যে বিগত বছরের যদি বোর্ড প্রশ্নগুলো যদি সমাধান করতে পারো এইখান থেকে পারিভাষিক শব্দ আসে। তো আজকের পিডিএফটা যাদের লাগবে তারা একটু কমেন্ট সেকশনে জানাও এবং ক্লাসটা একটু শেয়ার করে দাও এবং আমরা এখানে কিছু 100টার মতো পারিভাষিক শব্দ দিব এবং এইগুলো যদি তুমি পড়ে ফেলতে পারো আমার কাছে মনে হয় যে তুমি যে বোর্ডের অধীনে পরীক্ষা দাও না কেন তোমার পারিভাষিক শব্দ ইনশাআল্লাহ কমন আসবে এবং 15টির মধ্যে যাতে তুমি 15টি পারো। তো এখানে দেয়া থাকবে ইংরেজি পরিভাষা দেয়া থাকবে, ইংরেজি শব্দ দেয়া থাকবে এবং এটার বাংলা পরিভাষাটা আমাদের লিখতে হবে। তো আমরা একটু দেখি এখানে প্রথম যেটা আমরা দেখতে পাচ্ছি এ থেকে শুরু হয়েছে অ্যাকনলেজমেন্ট, যেটার অর্থ হচ্ছে যে প্রাপ্তি স্বীকার। তারপর আমরা দেখতে পাই অ্যাডহক, অ্যাডহক মানে হচ্ছে যে অনানুষ্ঠানিক বা তদর্থক কোনো কিছু। এফিডেভিট শপথনামা কিংবা হলফনামা। এজেন্ডা মানে হচ্ছে যে আলোচ্য সূচি, আমরা অনেক সময় আমরা বলি যে তার মূলত এজেন্ডাটা আসলে কি বা সে আসলে কি চায় বা তার আলোচ্য সূচি বা তার আলোচ্য বিষয়টা আসলে কি। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি এলিগেশন, এলিগেশন মানে হচ্ছে যে অভিযোগ। অ্যালটমেন্ট মানে হচ্ছে যে বন্টন বা বরাদ্দ। অ্যানালাইসিস মানে হচ্ছে যে বিশ্লেষণ। অ্যানেক্সেশন মানে হচ্ছে যে সংযোজিত বা সংযোজন করো, অনেক সময় আমরা বলি না এটা অ্যানেক্সেশন করো, হ্যাঁ তার মানে এটা সংযোজন করো। তারপর কি আছে বয়কট, বয়কট মানে হচ্ছে যে বর্জন বা কোনো জিনিস বাদ দেয়া। বা ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র, ব্যুরোক্রেসি মানে হচ্ছে আমলাতন্ত্র। বাই ল, বাই ল মানে হচ্ছে উপবিধি। ক্যাপিটালিস্ট মানে হচ্ছে যে ধনিক কিংবা পুঁজিপতি। আবারও বলছি এই যে স্লাইডটা, এই স্লাইডটা যদি তোমাদের লাগে তোমরা একটু কমেন্ট সেকশনে জানাও কিংবা এটা ক্লাসটা শেয়ার করে বলো যে আমরা তোমাদেরকে এইটা আমরা তোমাদের পিডিএফটা দিয়ে দিব। তারপর দেখো ক্যাটালগ, ক্যাটালগ হচ্ছে যে গ্রন্থ তালিকা বা মূল্য তালিকা বা এটাকে আমরা বলতে পারি দ্রব্য তালিকা। হ্যাঁ দ্রব্য তালিকা, আমরা অনেক সময় ধরো রেস্টুরেন্টে যখন যাই আমরা তখন কিন্তু আমরা বলি যে আপনারা এটার ক্যাটালগটা দেন, কিংবা আমরা ধরো যে কোনো বই পুস্তক কিনতে গেলে আমরা এই বইয়ের যে চার্টটা, হ্যাঁ যে কি কি বই তার কাছে পাওয়া যাবে এটার মূল্য কত সেটাকে কিন্তু আমরা বলতে পারি ক্যাটালগ। সেন্সাস, সেন্সাস মানে হচ্ছে যে আদমশুমারি বা এটাকে অনেক বইয়ে তোমরা দেখবা যে জনশুমারিও লেখা আছে, আদমশুমারি কিংবা জনশুমারি। চ্যান্সেলর মানে হচ্ছে যে আচার্য। চিফ হুইপ মানে হচ্ছে যে মুখ্য সচেতক, চিফ হুইপ মানে হচ্ছে মুখ্য সচেতক। কোল্ড ওয়ার মানে হচ্ছে স্নায়ুযুদ্ধ, কোল্ড ওয়ার মানে হচ্ছে যে স্নায়ুযুদ্ধ। কন্ডাক্ট, কন্ডাক্ট মানে হচ্ছে যে কোনো জিনিস ডিল করা, পরিচালনা করা বা তুমি আরেকজনের সাথে কিভাবে ব্যবহার করবা, তোমার আচরণ বিধিটা কিরকম। কপি মানে হচ্ছে যে প্রতিলিপি, প্রতিলেখা বা অনুলিপি। আমরা অনেক জিনিস কপি করি, অর্থাৎ সেম জিনিসটাকে যখন আরেকটা জায়গায় লেখা হবে অনুলিপি বা যেটাকে প্রতিলিপি বলি এটাকে কিন্তু আমরা কপি হিসেবে ইংরেজিতে বলি। কপিরাইট, কপিরাইট মানে হচ্ছে যে লেখসত্ব বা গ্রন্থসত্ব। এটা ঢাকা ইউনিভার্সিটির 2000 আগের বছর 2023-24 সেশনে কিন্তু সি ইউনিটে কিন্তু এই প্রশ্নটা কিন্তু হুবহু চলে এসেছিল যে কপিরাইট মানে কি। কাস্টম, কাস্টম মানে হচ্ছে শুল্ক। ডেডলক অচল অবস্থা, ডেডলক মানে কি অচল অবস্থা। ওই যে করোনার সময় অনেকটা কিন্তু অচল অবস্থায় কিন্তু দেশ প্রতিপন্ন, পুরো বিশ্বই কিন্তু প্রতিপন্ন হয়েছিল, সো এটাকে বলা হবে ডেডলক বা অচল অবস্থা। ডেথ পেনাল্টি মানে হচ্ছে যে মৃত্যুদণ্ড। ডিড, ডিড মানে হচ্ছে যে চুক্তি বা দলিল। অনেক সময় আমরা কি করি, আমরা ধরো যে কারো ধরো জমি জমা নতুন কিনতে গেলে কিংবা কারোর সাথে যখন ব্যবসায়িক কোনো চুক্তি হয় তখন আমরা এটাকে ডিড করি, কি করি আমরা ডিড কিংবা একটা লিখার মাধ্যমে এই জিনিসটাকে আমরা চুক্তিবদ্ধ বা চুক্তিনামায় রূপান্তরিত করি, এটাকে ইংরেজিতে বলা হবে ডিড কিংবা দলিল। তারপর ডেমোক্রেসি, ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র, এটার সাথে তোমরা সবাই অ্যাড্রেস আছো এবং বাংলাদেশ কিন্তু একটা গণতান্ত্রিক দেশ। তো ডেমোক্রেট মানে হচ্ছে ডেমোক্রেসি মানে হচ্ছে গণতন্ত্র। ডায়ালেক্ট, ডায়ালেক্ট মানে হচ্ছে উপভাষা বা ভাষার আঞ্চলিক রূপ, অর্থাৎ একটা দেশের মধ্যকার বিভিন্ন ভাষা প্রচলিত থাকে, অঞ্চলভেদে পরিবর্তন পরিবর্ধন পরিমার্জন হয়, এটাকে বলা হবে ডায়ালেক্ট। ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে যে কূটনীতিক, ডিপ্লোম্যাটিক মানে হচ্ছে যে কূটনৈতিক। ডাইনামিক মানে হচ্ছে যে গতিশীল, ডাইনামিক মানে হচ্ছে যে গতিশীল বা স্পন্টানিয়াস, প্রাণবন্ত, এটাকে বলতে পারি আমরা ডাইনামিক। এমবার্গো, এমবার্গো মানে হচ্ছে নিষেধাজ্ঞা, অবরোধ। ধরো লকডাউনের সময় বিদেশ কিংবা দেশের মধ্যে অভ্যন্তরীণে এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু কি ছিল, এক জায়গা থেকে অন্য জায়গায় কিন্তু অনেকটা নিষেধাজ্ঞা কিংবা অবরোধ টাইপের ছিল, এটাকে বলতে পারি আমরা এমবার্গো। এনসাইক্লোপিডিয়া, এনসাইক্লোপিডিয়া মানে হচ্ছে যে বিশ্বকোষ কিংবা জ্ঞানকোষ, যেখানে সব জিনিস আমরা খুঁজে পাবো। আই ওয়াশ মানে হচ্ছে ধোকা, আই ওয়াশ মানে কি ধোকা বা প্রতারণা করা, অনেকটা কি এরকম, মানে তোমার চোখের সামনে থেকে তোমাকে ধোকা বা প্রতারণার মাধ্যমে কোনো জিনিস নিয়ে যাওয়া। আই উইটনেস মানে হচ্ছে সাক্ষী।
আই উইটনেস মানে হচ্ছে প্রত্যক্ষদর্শী, অর্থাৎ তুমি কোনো একটা ঘটনার সামনাসামনি যদি তুমি দেখো তাহলে সেটাকে বলা হবে আই উইটনেস বা প্রত্যক্ষদর্শী। তো যদি সাপোজ তোমার সামনে কোনো একটা অন্যায় কাজ হয়েছে, তো এই অন্যায় কাজটা যদি তোমার একদম চোখের সামনে তুমি যদি এটাকে দেখতে পাও তাহলে তুমি হচ্ছে এই ঘটনার প্রত্যক্ষদর্শী। আচ্ছা, ফ্যাকাল্টি, ফ্যাকাল্টি মানে হচ্ছে অনুষদ। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু প্রায় এরকম অনেক ফ্যাকাল্টি রয়েছে বা অনুষদ কিন্তু রয়েছে। ফান্ডামেন্টাল মানে হচ্ছে যে মৌলিক বিষয়। আমরা বলি না যে পড়াশোনার ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে যে লেগে থাকা, কিংবা সফলতার ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে যে পরিশ্রম করা, ঠিক আছে, মৌলিক বিষয় বা কোর জিনিসটা আর কি। গ্যালাক্সি, গ্যালাক্সি মানে হচ্ছে যে ছায়াপথ। গুড উইল, গুড উইল মানে হচ্ছে যে শুভেচ্ছা কিংবা ব্যবসায়িক সুনামকে এখানে আমরা ধরতে পারছি। গভর্নিং বডি, গভর্নিং বডি মানে হচ্ছে পরিচালক বর্গ। প্রতিটা কলেজে, প্রতিটা স্কুল এগুলো ফাংশন করার জন্য বা এগুলো ওয়ার্ক করার জন্য একটা কি থাকে, একটা গভর্নিং বডি থাকে, এবং তারা একটা পরিচালনা পর্ষদের মাধ্যমে বা পরিষদের মাধ্যমে তারা কিন্তু এই স্কুলের যাবতীয় সকল সুবিধা অসুবিধা দেখভাল করার দায়িত্ব কিন্তু তাদের থাকে। সো গভর্নিং বডি হচ্ছে পরিচালক বর্গ। হোম মিনিস্ট্রি মানে হচ্ছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নিয়ে কিন্তু আমাদের এন্থার অভিযোগ, আমাদের অনেক অভিযোগ। তো আমাদের এই হোম মিনিস্ট্রি আমরা মাঝে মধ্যেই চাই যে চেঞ্জ করার জন্য। হাইজিন, হাইজিন মানে হচ্ছে যে স্বাস্থ্য বিজ্ঞান কিংবা স্বাস্থ্যবিধি। ইমপিচমেন্ট মানে হচ্ছে অভিশংসন। ইমপিচমেন্ট মানে হচ্ছে যে অভিশংসন। অনেক সময় আমরা দেখি না রাষ্ট্রপতি অভিশংসন বা ইমপিচমেন্ট হয়, অর্থাৎ ধরো যে কাউকে যদি তার যে শপথ, সেই শপথ থেকে মানে তার যে নিজের যে পদ, সেই নিজের পদ থেকে যদি তাকে বাদ দেয়া হয় কিংবা তাকে যদি এখান থেকে বহিষ্কার করা হয়, সেটাকে আমরা অনেক ক্ষেত্রে ইমপিচমেন্ট বলতে পারি। ইন্ডেক্স, ইন্ডেক্স মানে হচ্ছে যে নির্দেশক বা সূচক। দেখো প্রত্যেকের টিচার যারা আছেন তাদের কিন্তু একটা ইন্ডেক্স নাম্বার থাকে, অর্থাৎ তাকে এই নাম্বারের মাধ্যমে তুমি আইডেন্টিফাই করতে পারবা, নির্দেশক কিংবা সূচক হিসেবে অনেক ক্ষেত্রে ব্যবহৃত হয়। আইসোলেশন, আইসোলেশন মানে হচ্ছে যে বিচ্ছিন্নতা। করোনার সময় আমরা কি করতাম, আমরা বিচ্ছিন্ন থাকতাম, বা একজন মানুষ করোনা আক্রান্ত হলে তাকে আমরা আইসোলেট করে দিতাম বা আলাদা করে দিতাম, ঠিক আছে। এই আইসোলেশন মানে হচ্ছে যে বিচ্ছিন্নতা কিংবা সঙ্গ নিরোধ বা একাকী বা অ্যালোন। কিওয়ার্ড মানে হচ্ছে যে মূল শব্দ। কিন্ডারগার্টেন মানে হচ্ছে যে শিশুশালা। কিন্ডারগার্টেন শব্দটা আমরা বলি নাই, এরকম মানুষ কিন্তু পাওয়া যাবে না। কিন্ডারগার্টেন না বললে আমরা বলতাম কেজি স্কুল, এবং আমি নিজেও কিন্তু কেজি স্কুলের স্টুডেন্ট ছিলাম। সো কারা কারা কেজি স্কুলে পড়েছো একটু জানাই তো কমেন্ট সেকশনে। কিন্ডারগার্টেন মানে হচ্ছে যে শিশুশালা। লিপ ইয়ার মানে হচ্ছে যে অধিবর্ষ। লিপ ইয়ার মানে কি, অধিবর্ষ। আমরা জানি যে প্রতি 4 বছর অন্তর অন্তর লিপ ইয়ার আসে, অধিবর্ষ। 2024 ছিল কিন্তু, ঠিক আছে, আবার কবে আসবে, 2028 আসতে পারে তাইলে। লিজ মানে হচ্ছে যে ইজারা বা মেয়াদি বন্দোবস্ত জমি, অর্থাৎ আমরা অনেক সময় দেখবা যে কোনো একটা জায়গা বা কোনো একটা জমি আমরা লিজ নেই, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের জন্য সেই জমির মালিক আমি থাকবো এবং এইটার জন্য তাকে আমি একটা পে করব বা আমি তার কাছ থেকে একটা চুক্তি নিয়ে নিব, ঠিক আছে। তারপর দেখো লেজেন্ড, লেজেন্ড মানে হচ্ছে যে কিংবদন্তি। আমাদের অনেক লিভিং লেজেন্ড আছে, যেমন ক্রিকেটের ক্ষেত্রে, তারপর আমরা আমাদের কি বলে এটাকে রাষ্ট্রীয় অনেক ক্ষেত্রে দেখতে পাই, ইতিহাসের ক্ষেত্রে, ঐতিহ্যের ক্ষেত্রে আমাদের যে জাতীয় বীর যারা আছেন বা যোদ্ধা যারা আছেন তাদেরকে আমরা লেজেন্ড বলতে পারি। লেন, লেন মানে হচ্ছে যে পূর্ব সত্য। আমরা যাব পরবর্তীতে ম্যানিফেস্টো। ম্যানিফেস্টো মানে হচ্ছে ইশতেহার। আমরা অনেক সময় নির্বাচনী প্রচারণা বা নির্বাচনী প্রচারণা কালে অনেকে দেখবা যে তারা কি করে, তারা নির্বাচিত হলে বলে যে আমি এই এলাকায় এই করব। তোমার এলাকার যে জনপ্রতিনিধি যারা আছে তারা যখন নির্বাচন করবেন তখন তারা কিন্তু এসে 32 দফা, 30 দফা, 22 দফা, 20 দফা একটা ম্যানিফেস্টো বা ইশতেহার প্রদান করে যে আমি যদি পাস করি কিংবা আপনারা যদি আমাকে ভোটের মাধ্যমে আমাকে যদি নির্বাচিত করেন তাহলে আমি এই অত্র এলাকার স্কুল স্থাপন করব, এতিমখানা করে দিব, রাস্তাঘাট ঠিক করব, এই অত্র এলাকার যে ড্রেনেজ সিস্টেম বা ময়লা নিষ্কাশনের যে ব্যবস্থা সেটাকে আরো বেশি আমি বেগবান করব কিংবা আরো বেশি সুন্দর করব। তো এটাকে বলা হয় ইশতেহার বা ম্যানিফেস্টো বা কথামালা। ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে যে পাণ্ডুলিপি, অর্থাৎ ম্যানুস্ক্রিপ্ট পাণ্ডুলিপি মানে হচ্ছে একজন লেখকের বা একটা লেখার, একটা বইয়ের মূল যে জিনিসটা সেটাকে বলা হবে পাণ্ডুলিপি। তারপর ম্যাস এডুকেশন, ম্যাস এডুকেশন মানে হচ্ছে যে গণশিক্ষা, সবার জন্য যে শিক্ষা। মেয়র মানে হচ্ছে যে নগরপাল বা নগর পিতা, আমরা তাকে মেয়র হিসেবেই চিনি। আমাদের ঢাকার মধ্যে মেয়র রয়েছে, তারপর যতগুলো সিটি কর্পোরেশন রয়েছে সবগুলো সিটি কর্পোরেশনে কিন্তু মেয়র থাকে। মেমোরেন্ডাম মানে হচ্ছে স্মারকলিপি। মাইগ্রেশন, মাইগ্রেশন মানে হচ্ছে অভিবাসন, অর্থাৎ দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া বা এক জায়গা থেকে অন্য জায়গায় নির্বাসিত হওয়া বা নিজ উদ্যোগে যাওয়া আর কি, থাকার জন্য। মিলেনিয়াম মানে হচ্ছে যে সহস্রাব্দ, সহস্রাব্দ। মিথ, মিথ মানে হচ্ছে যে পুরাণ কথা
বা রূপকথা। আমরা অনেক সময় অনেক কিছু আমরা বলে ফেলি বা অনেক জিনিস আমরা অনুমান করি, মানে বাস্তবিক অর্থে যেটা চিন্তা করলে অবাস্তব, সেগুলোকেই বলা হবে মিথ বা রূপকথা। নোটিশ বোর্ড মানে হচ্ছে যে বিজ্ঞপ্তি ফলক, আর নার্সারি মানে হচ্ছে শিশুশালা। এই যে নার্সারি, এই নার্সারি শব্দটা আমরা বলি নাই কিংবা এটার সাথে অ্যাড্রেস নাই, এরকম স্টুডেন্ট কিন্তু পাওয়া যাবে না। সো নার্সারি শব্দের অর্থ হচ্ছে যে শিশুশালা কিংবা তরুশালা। হ্যাঁ, নার্সারি বলতে কিন্তু আসলে এখানে গাছের নার্সারি বলতে আমরা শ্রেণী বুঝি, অনেক ক্ষেত্রে কিন্তু গাছের এই যে তরুশালাও কিন্তু এখানে হইতে পারে। তরু মানে কি? বৃক্ষ। নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি, নিউট্রিশন মানে হচ্ছে পুষ্টি। ওথ মানে হচ্ছে শপথ। কয়দিন আগে দেখলা না তোমরা যে এই যে জুলাই অভ্যুত্থানের পর যখন নতুন যখন ইন্টারিম গভর্নমেন্ট অন্তর্বর্তী সরকার আসলো, তখন কিন্তু সবাই কিন্তু শপথ অনুষ্ঠান করেছিল বা শপথ পাঠ করেছিল। এটাকে বলা হবে ওথ, OATH। তারপর দেখো প্যারাডক্স মানে হচ্ছে কোটাবাস। পাবলিক ফান্ড মানে হচ্ছে সরকারি যে তহবিলটা। পাবলিক ওপিনিয়ন মানে হচ্ছে জনমত বা গণমত। পাবলিক সার্ভিস মানে হচ্ছে জনসেবা। পাবলিকেশন মানে হচ্ছে প্রকাশনা। পাবলিসিটি মানে হচ্ছে প্রচার। হ্যাঁ, পাবলিক ওয়ার্ডস মানে হচ্ছে গণপূর্ত। এটা খুবই ইম্পর্টেন্ট, একটু দাগ দিয়ে রাখো। কোয়াক মানে হচ্ছে হাতুড়ে। কোয়াক মানে হচ্ছে হাতুড়ে বিদ্যা, অর্থাৎ যে কোনো একটা নির্দিষ্ট বিষয় সম্পর্কে জানে না কিন্তু তারপরেও সে চিন্তা করায় কিংবা মানুষকে জানায় যে সেই বিষয়টা সম্পর্কে জানে, তাকে বলা হবে কোয়াক, অল্প বিদ্যা বা হাতুড়ে বিদ্যা। কোয়ার্টার মানে হচ্ছে 1/4। আমরা অনেক সময় যে কোনো রেস্টুরেন্টে গিয়ে বলি যে 1/4 গ্রিল দেন বা 1/4 বিরিয়ানি দেন, তার মানে 4/1 ভাগ। কিউ মানে হচ্ছে যে সারি। আমরা ধরো যে একই সারিতে সবাই যদি বসে থাকি সেটাকে বলা হবে, একই জায়গায় যদি বসে থাকি সারিবদ্ধভাবে, এটাকে বলা হবে কিউ। রেসিজম মানে হচ্ছে যে রেসিজম মানে হচ্ছে যে কি, এখানে জাত্য বিমান দিছে। আচ্ছা, র্যাঙ্ক মানে হচ্ছে পদমর্যাদা। বর্ণবাদ দিব আমরা। রেসিজম মানে হচ্ছে বর্ণবাদ, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট বর্ণের প্রতি যদি তুমি কোন একটা নির্দিষ্ট বর্ণের প্রতি যদি তুমি আক্রমণাত্মক হও, সেটাকে আমরা রেসিজম বলতে পারি। র্যাঙ্ক মানে হচ্ছে পদমর্যাদা। তারপর দেখো রেশিও মানে হচ্ছে অনুপাত। ওই যে আমরা অনেক সময় বলি না 3:2, বা আমরা বলি যে জাতীয় পতাকা হচ্ছে যে কত বলতো, জাতীয় পতাকা হচ্ছে যে 10:6 এরকম আর কি, 5:3। তারপর রেকমেন্ড মানে হচ্ছে যে সুপারিশ করা। আমরা অনেক সময় বলি রেকমেন্ডেড বা রেকমেন্ডেশন করে দাও, আমার অমুক একজন চাকরিতে যাবে, তাকে রেকমেন্ডেশন করে দাও। রেফারেন্ডাম মানে হচ্ছে যে স্মারকলিপি, এটা আসছিল আগে। রিফিউজি মানে হচ্ছে যে উদ্বাস্তু বা বাস্তুহারা। ওই যে রিফিউজি বলতে আমরা কাকে বলতে পারি, মিয়ানমার থেকে যে আগত রোহিঙ্গারা, এরা কিন্তু রিফিউজি, উদ্বাস্তু বা বাস্তুহারা। রেজিমেন্ট মানে হচ্ছে সৈন্যদল। রেজিস্ট্রেশন মানে হচ্ছে নিবন্ধন, এটা তো সবাই তোমরা এটার সাথে অ্যাড্রেস আছো, রেজিস্ট্রেশন। রিপাবলিক মানে হচ্ছে প্রজাতন্ত্র। সাপোর্টিজ মানে হচ্ছে অন্তর্গাত। আমাদের বোর্ডে এটা এসেছিল। দেখো এগুলো কিন্তু কঠিন কিছু না, জাস্ট তুমি কি করবা, তোমার বোর্ড প্রশ্নটা আগের 2-3টা বোর্ড প্রশ্নটা তুমি সলভ করবা। ইন টোটাল 100টার মতো, বা আজকের ক্লাসে আমরা প্রায় 100টার মতো সলভ করতেছি। এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা এগুলো যদি কেউ পড়ে ফেলতে পারো, আমার কাছে মনে হয় যে এটা অনেক বেশি সহজ মনে হবে। স্যালারি মানে হচ্ছে বেতন। সেভিং সার্টিফিকেট মানে হচ্ছে সঞ্চয়পত্র। স্কাল মানে হচ্ছে করটি। স্পোকসম্যান মানে হচ্ছে মুখপাত্র। সাবসিডি মানে হচ্ছে ভর্তুকি, অর্থাৎ তুমি একটা কোনো কাজ করেছো, করে একটা কাজ, অন্যের একটা সাইকেল নিয়েছো, বন্ধুর সাইকেল বা মোটর সাইকেল, তারপর এটা অ্যাক্সিডেন্ট করে ফেলছো, সো এটার যে একটা ক্ষতিপূরণটা দিতে হবে, কম্পেনসেশন, এটাকে বলা হবে সাবসিডি বা ভর্তুকি। সারপ্লাস মানে হচ্ছে আধিক্য। সিম্বল মানে হচ্ছে প্রতীক। সিনট্যাক্স মানে হচ্ছে বাক্যতন্ত্র। টার্মিনোলজি মানে হচ্ছে পরিভাষা। থিওরি মানে হচ্ছে যে তথ্য। থিসিস মানে হচ্ছে যে গবেষণার যে সারবস্তু। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, জবাবদিহিতা। ট্রায়াল মানে হচ্ছে যে বিচার। ভ্যাকেশন মানে হচ্ছে অবকাশ কিংবা ছুটি। ভ্যালিড মানে হচ্ছে যে সিদ্ধ, বৈধ বা সঠিক কিছু, শুদ্ধ। ভ্যালিডিটি মানে হচ্ছে বৈধতা। ঠিক আছে, তারপর আমরা এই লাস্ট আমাদের স্লাইড, ভাইস ভার্সা মানে হচ্ছে তৎপরিবর্তিত। ভার্সাস মানে হচ্ছে ভাইরাস মানে হচ্ছে ভাইরাস। হ্যাঁ, তারপর ভাইভা বুক মানে হচ্ছে মৌখিক পরীক্ষা। আমরা কিন্তু এই মৌখিক পরীক্ষা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে দিতে হয়, এবং তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে যাও তারাও কিন্তু মোটামুটি তাদের কিন্তু রিটেন এবং এমসিকিউ এক্সামের পর তাদের কিন্তু ছোট একটা ভাইভা হবে, মৌখিক একটা পরীক্ষা হবে, মানে এটাতে কোনো নাম্বার নাই। ভ্যাকেশন মানে হচ্ছে যে এটা বৃত্তি চলেছে। ভ্যাকেশন মানে হচ্ছে যে এটা মিস করছে। ভ্যাকেশন মানে হচ্ছে ছুটি কিংবা অবকাশ। ওয়ার ক্রাইম মানে হচ্ছে যে যুদ্ধ অপরাধ। উইল মানে হচ্ছে ইচ্ছা, সংকল্প, ইচ্ছা শক্তি, অভিলাষ। উইটনেস মানে হচ্ছে সাক্ষী। ওরশিপ মানে হচ্ছে পূজা। এই ছিল আজকে আমাদের পারিভাষিক শব্দের ফুল A to Z। সো যারা যারা আমার সাথে সাথে এই 10 মিনিটটা সময় নষ্ট করছো, আমার কাছে মনে হয় যে এই 100টা শব্দের মধ্যে তুমি এমনিতেও এখন দেখলে পারবা।
একটু প্র্যাকটিস করো, প্রতিদিন 10টা করে পারিভাষিক শব্দ পড়ো। আর এখানে যে 100টা দিলাম, এই 100টা পারিভাষিক শব্দ তুমি একটু মুখস্থ করে ফেলো বা একটু দেখে ফেলো। আমার কাছে মনে হয় না যে এই পারিভাষিক শব্দে এই 15টার মধ্যে যে 10টা লিখতে হবে, তুমি 15টাই পারবা এবং ইনশাল্লাহ এখানে 10-এ 10 পাবে। সো ক্লাসটা ভালো লেগে থাকলে একটু শেয়ার করে দাও, ফ্রেন্ডদেরকে জানিয়ে দাও। ধন্যবাদ সবাইকে।